আসসালামু আলাইকুম দর্শক। ভারত আসলে কি চাইছে সেটি আমি অন্তত বলতে পারছি না। আপনারা বলতে পারছেন কিনা সেটিও আমি জানি না। অবশ্যই সেটি মন্তব্য করে জানিয়ে দিবেন। আমি হঠাৎ করেই যেটি দেখলাম যে আ একটি সংবাদ আমার চোখের সামনে পড়ছিল সেটি সংবাদটি হচ্ছে ভারত নিয়ে এবং সেখানে ভারত মানে আমাদের বাংলাদেশ সম্পর্কে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি মন্তব্য করেছেন। সেই মন্তব্যটি হচ্ছে, "আমরা বাংলাদেশী অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝোলাবো।" এবং আরো একটি আ সংবাদে আমি দেখলাম যে, "আমরা বাংলাদেশীদের উল্টো করে ঝোলাবো।" সো এই ধরনের মন্তব্য তখনই এলো ঠিক যখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ভারতের মধ্যকার যেই দ্বিপাক্ষিক সম্পর্ক, এই সম্পর্কটি মানে সম্পর্কটির কোথাও না কোথাও একটি ফাটল ধরে গেছে। এবং সম্পর্কটি যেরকমটা আমরা গত ১৬ বছর দেখেছি, ঠিক ওই ক্যাটেগরির সম্পর্ক কিন্তু এখন আর ভারত বাংলাদেশের মধ্যে নেই। ২ দেশের মধ্যে একটি অস্থিরতা বিরাজ করছে বলেই কিন্তু আমি মনে করছি। এখন ঠিক এই অস্থিরতার মধ্যেই যখন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন এই ধরনের মন্তব্য করেন, তো সেই মন্তব্যটি বোঝার জন্য অন্তত কিছু সময় আমাদের প্রয়োজন। আমি স্পেশালি আমি সহ আমি তো অনেক ছোট এবং আমার থেকে আরো যারা সিনিয়র রয়েছেন যারা আসলে রাজনৈতিক এরিয়া নিয়ে গবেষণা করেন ভারত, বাংলাদেশ এবং এই সাউথ এশিয়ার আ তাদের চোখে আসলে তারা কেমন করে দেখবেন আমি জানি না। তবে আমি আমার মন্তব্যটি যেটি বলব, আ সেটি আসলে এই মুহূর্তে এটি বাংলাদেশের সেন্টিমেন্টকে একটু উস্কানি দেওয়ার মতো। কারণ অলরেডি বাংলাদেশের মানুষ কিন্তু ভারত বিদ্বেষী। ভারত বিদ্বেষী কোন অর্থে? সাধারণ মানুষ? নো। বাংলাদেশের মানুষ কিন্তু আসলে সাধারণ ভারতীয় জনগণের উপর বিদ্বেষী নন। তারা কিন্তু ভারতের পররাষ্ট্রনীতির আ উপর আসলে আপনার ক্ষিপ্ত। একটি ক্ষোভ রয়েছে। এখন ভারতের সাধারণ জনগণ কিন্তু এই যে অমিত শাহ টাইপের আরো যারা রয়েছেন তাদের মন্তব্যের উপরে ক্ষিপ্ত। তারা যখন এই ধরনের মন্তব্য করেন তো সেই মন্তব্যটি কিন্তু আসলে বাংলাদেশের একদম রুট লেভেলের যারা মানুষ রয়েছে তাদের আঘাত করে। এখন আমি যারা আমার ভারতীয় বন্ধুরা রয়েছেন, যারা বাংলাদেশে রয়েছেন আমি তাদেরকে মনে করিয়ে দিতে চাই, ভারত যেই নতুন আইন সংশোধন করছে, সেই আইনে কিন্তু একটি কথা ইভেন আমরা বেশ কয়েকবার অমিত শাহকে বলতে শুনেছি যে, এই আমাদের আশেপাশে যারা হিন্দু রয়েছেন, খ্রিস্টান রয়েছে তাদেরকে কিন্তু ভারত আশ্রয় দিবে এবং ভারতের বিভিন্ন আ আপনার জায়গায় কিন্তু তাদের আশ্রয় দেওয়ার কথা বলা হয়েছে। এখন আমার প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ থেকে যদি কোনো মানে হিন্দু তারা যদি ভারতে প্রবেশ করে তাদেরকে কেন উল্টো করে ঝোলানো হবে? কারণ এখানে আমি কোথাও দেখছি না যে উনি বলেছেন যে আমরা বাংলাদেশী মুসলমান অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝোলাবো। উনি কিন্তু এই কথাটি বলেন নাই। উনি বলেছেন আমরা বাংলাদেশী অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝোলাবো। এখানে খ্রিস্টান হতে পারে, এখানে হিন্দু হতে পারে, এখানে বৌদ্ধ হতে পারে, যে কেউ হতে পারে। তবে আমি কথাটিকে অন্য কোনো অ্যাঙ্গেলে না নিয়ে আমি যেটি বলতে চাইছি সেটি অনেকে একটি কথা বলতে পারেন যে উনি এই কথাটি বলেছেন ঝাড়খণ্ডের বিজেপি আয়োজিত এক নির্বাচনী সমাবেশে। উনি বলতে পারে যে মানে ভারতীয় বন্ধু যারা রয়েছেন তারা বলতে পারেন যে উনি হয়তোবা এই কথাটি ভারতে ইতিমধ্যে এখন যারা অনুপ্রবেশকারী রয়েছে বা ঝাড়খণ্ড এলাকাতে যারা রয়েছে তাদের উল্টো করে ঝুলাবে। তবে এই কথাটির মধ্যেও আমি অনেকটা দ্বিমত পোষণ করব। এই অর্থে দ্বিমত পোষণ করব, উনি এটি বলতে পারেন যে অতীতে যারা আশ্রয় নিয়ে মানে অনুপ্রবেশ করে যারা আশ্রয় নিয়েছে তাদের উল্টো করে ঝোলাবেন। বরং এই কথাটি কি আমি বলব যে এই কথাটি উনার আসলে বাংলাদেশী এই শব্দটি ব্যবহার না করে উনি এটি বলতে পারতেন যে ঝাড়খণ্ডে যারা অনুপ্রবেশকারী রয়েছে তাদের উল্টো করে ঝোলাবো। এখন এটি তখন কিন্তু এতটা সেন্টিমেন্টাল লাগতো না। এখন যতটা সেন্টিমেন্টাল লেগেছে। অতএব দেখুন যে এই যে সম্পর্কের জায়গা যেখানে ভারত এবং বাংলাদেশ একদম
আপনার নেইবারিং দুটো কান্ট্রি আমরা কিন্তু আম মানে পাশাপাশি যেহেতু একদম, তো আমরা তো তাদের ইগনোর করতে পারব না, তারাও আমাদের ইগনোর করতে পারবে না। অতএব এখানে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জায়গাটি যখন চলে আসে, ঠিক সেই সময় অমিত শাহর এই ধরনের মন্তব্য কিন্তু বিজেপিকে আরো প্রশ্নের সম্মুখীন করবে। এবং বিজেপি কিন্তু তখন আপনার হাতে হারিকেন নিয়ে আপনার ঘোরার মতো অবস্থা তৈরি হবে। এই অর্থেই আমি বলছি, এটি ডিপ্লোম্যাটিক অর্থে আমি বলছি। তার মূল কারণটি হচ্ছে দেখুন, ভারতের সাথে ইতিমধ্যে তার যেই আরো দুটি নেবারিং কান্ট্রি রয়েছে, চীন, পাকিস্তান, তাদের সঙ্গে কিন্তু ভারতের সম্পর্ক মোটেও ভালো নেই। বরং আশ মানে আশেপাশের যে এলাকাগুলো সেগুলোর সাথেও কিন্তু কিছু বৈরী সম্পর্ক রয়েছে, যেটি আমি বেশ অনেক আগেই বলেছি। তো ঠিক সেই সেন্টিমেন্টের জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, অমিত শাহর এই ধরনের মন্তব্য কিন্তু ভারতকে তার আরো যে পার্শ্ববর্তী দেশগুলো রয়েছে তাদের থেকে কিন্তু অনেক দূরে ঠেলে দিবে। ভারত কিন্তু আসলে একা হয়ে যাবে। ভারতের যেই চিন্তা রয়েছে যে কূটনৈতিকভাবে তারা এই অঞ্চলে একটু আধিপত্য বিস্তার করতে চাইছে, সেই আধিপত্য বিস্তারের জায়গায়ও কিন্তু সমস্যা তৈরি করে ফেলবে। এবং আমি যেই তৎপরতা দেখছি মোদী সরকারের বাংলাদেশ সংক্রান্ত বিষয় নিয়ে, এবং বাংলাদেশকে নিয়ে ঠিক যেভাবে মোদী সরকার বাইডেনের সাথে কথা বলবে বা বলছে, কিংবা আপনার আমেরিকার সাথে যেভাবে তারা নেগোশিয়েট করার চেষ্টা করছে, সেই পার্সপেক্টিভ থেকে দেখলেও কিন্তু আমি বলবো যে তারা কিন্তু অলরেডি, ভারত কিন্তু অলরেডি বাংলাদেশকে খুব গুরুত্বপূর্ণ একটি মানে দেশ মনে করে। বরং আমিও এটি স্বীকার করছি যে ইয়েস, বাংলাদেশ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কান্ট্রি ফর ইন্ডিয়া। কারণ জিওগ্রাফিক্যালি বাংলাদেশকে আসলে এই ভৌগোলিক ভাবেই কিন্তু বাংলাদেশকে আসলে খুব গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রে পরিণত করেছে। অতএব ভারতের উচিত হবে বাংলাদেশকে সে আগের চোখে না দেখে সম্মানের চোখে দেখা। বরং আমি মনে করি যে এই যে সম্মানের চোখে এবং বন্ধুত্বপূর্ণ যে সম্পর্কের জায়গা রয়েছে, ঠিক সেই সম্পর্কের জায়গা থেকেই কিন্তু আমার মনে হয় যে দুই দেশের সম্পর্ক কিন্তু আরো এগিয়ে যাবে, বরং নষ্ট হবে না। বাংলাদেশ কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতের সাথে সম্পর্ক উন্নতি করার, বৈরিতা তৈরি করার নয়। এবং সেই জায়গা থেকে আমি দুটো এক্সাম্পল দিচ্ছি। দেখুন, প্রথমত, বাংলাদেশ থেকে ইলিশ ভারতে যাবে না এবারের দুর্গাপূজায়। সেই বিষয়টি নিয়ে বেশ অনেক জল ঘোলা হয়েছে, আলোচনা হয়েছে, এবং দুই দেশের মধ্যে অনেক অস্থিরতা তৈরি হয়েছিল। ঠিক সেই সময়ে ভারতের তরফ থেকে একটি আবেদন করা হয়, প্রার্থনা জানানো হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে, যে ভারতে যেন আপনার ইলিশ পাঠানো হয়। ঠিক তখন গিয়ে কিন্তু আপনার বাংলাদেশ কিন্তু সেই সিদ্ধান্তটি নিয়েছে। বাংলাদেশ কিন্তু আপনার ভারতে ইলিশ পাঠাচ্ছে। এবং এই যে ইলিশ আ ভারতে পাঠাচ্ছে, তো এটি কিসের ইঙ্গিত দিচ্ছে? এটি কিন্তু অবশ্যই ভারতকে কিন্তু একটি ইঙ্গিত দেওয়া হলো যে আমরা সম্পর্কের জায়গা যেন ঠিক থাকে, সেই জন্য আমরা কিন্তু ইলিশটি পাঠালাম। এবং তোমাদের সাইড থেকে তোমাদেরও উচিত হবে সম্পর্কের জায়গাটি ধরে রাখার। অতএব ঠিক এই মেসেজটি যখন মানে দেয়া হয়েছে বাংলাদেশের তরফ থেকে, ঠিক তখনই যদি অমিত শাহ এই ধরনের মন্তব্য করেন, সেটি আসলে কত দূর পৌঁছবে এটি নিয়েও কিন্তু আমার বেশ সন্দেহ রয়েছে। ইতিমধ্যেই আমরা জানি যে ভারতের বিএসএফ, বর্ডার গার্ড, মানে যারা বর্ডার গার্ডে নিয়োজিত রয়েছেন, তারা কিন্তু বহু মানুষকে হত্যা করেছে, নিরীহ মানুষকে হত্যা করেছে। এবং আমি তো অবশ্যই, যারা দেখুন, যারা চুরি করে, যারা ডাকাতি করে, যারা স্মাগলিং এর সাথে জড়িত, তাদেরও তারা হত্যা করেছে। এবং সেটি নিয়ে মানে অন্যায় নিয়ে কিন্তু আমরা কিছু বলছি না, বাট সেখানেও একটি প্রশ্ন রয়েছে। যদি কেউ চোর হয়, ডাকাত হয়, স্মাগলার হয়, তাদের উপরেও কি তারা গুলি চালাতে পারে? আন্তর্জাতিক আইন কি বলে?
আন্তর্জাতিক আইন কিন্তু তাদের মোটেও সেই পারমিশন দেয় না যে তারা স্মাগলিং দেখলেও তারা গুলি চালাবে। হ্যাঁ, তারা গুলি চালাতে পারে, কিন্তু সেটিরও একটি আইন রয়েছে। সেই আইন মেনে তাদের গুলি চালানো উচিত। কিন্তু তারা কি করেছে? তারা নিরীহ মানুষ, তারা স্মাগলার, সব ক্ষেত্রে তারা গুলি চালিয়েছে। তারা ফেলানীকে মেরেছে, তারা স্বর্ণা দাসকে মেরেছে, এরকম করে মাইনরিটিস তো তারা, ইভেন তারা যাদের মানে হিন্দু সম্প্রদায় যাদেরকে তারা চাইছে সেই দেশে যদি কেউ আশ্রয় চায় তাহলে ভারত তাদেরকে আশ্রয় দিবে, ঠিক সেই সম্প্রদায়, তাদের নিজেদের সম্প্রদায়ের মানুষ যারা বাংলাদেশে রয়েছে, তারাও যখন ভারতে যাইতে চাইছে তাদেরকেও গুলি করে মারা হচ্ছে। আসলে ভারত কি চাইছে ভারত নিজেও জানে না। ভারত আসলে আহ, তাদের বিদ্বেষটা কি আসলে মুসলিমদের উপরে তাদের বিদ্বেষটি, নাকি বাংলাদেশ একটি রাষ্ট্র, সেই রাষ্ট্রের উপরে তাদের বিদ্বেষ রয়েছে, সেটি নিয়ে আমার আসলে বেশ সন্দিহান, মানে আমি বেশ সন্দিহান। আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে ধর্ম বর্ণ নির্বিশেষে সবকিছু বাদ দিয়ে ভারত যদি বাংলাদেশের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, এই অনেক অনেক রকম অস্থিরতা রয়েছে, অনেক রকম কূটনৈতিক চাল রয়েছে, সেই চালগুলোর বাহিরে যে যদি ভারত বাংলাদেশকে সেই বন্ধু রূপে আপন করে নিতে চায়, বাংলাদেশ কিন্তু অলরেডি স্টেপ এক পা বাড়িয়ে দিয়েছে, এখন সেটি হচ্ছে ভারতের উপরে ডিপেন্ড করে। ঠিক এই জায়গাটিতেই কিন্তু ভারতের এখন একটি পরীক্ষা। ভারতকে এই পরীক্ষা দিতে হবে এবং বাংলাদেশের সাথে তারা কি সম্পর্ক চাইছে সেটিকেও কিন্তু তাদের স্পষ্ট করতে হবে। অমিত শাহর এই ধরনের বক্তব্য ডেফিনেটলি হাইলি আমি কন্ডেম করছি আমার আজকের এই মন্তব্যের মাধ্যমে, এবং এই ধরনের মন্তব্য দুই দেশের মধ্যে অস্থিরতা আরো বাড়িয়ে তুলবেই, মানে বাড়িয়ে তুলবেই বলে আমি মনে করছি। ধন্যবাদ।